লাগে দেখেন চার দোকান বাংলাদেশের 4 দোকান মিনি সংসদ ভবন, ঠিক না? এ জায়গা বইছে কয় সংসদ সদস্য, বিনি ভোটে সংসদ সদস্য পাইছু আইসু আড়াই নিয়ে বাড়াই নিয়ে লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু আনাই কানাই মাইলিও খাইলিও সাইলিও যাকে নাম কটা সমাজে ভালোই রেখে এই সাই এরা বসে হাসিনেরে উঠো খালেদারে ডুবো, খালেদারে উঠো হাসিনেরে ডুবো, এর সাথে কবরেতে উঠে পানিশমেন্ট দাও, ডাক্তারি নিশ্চির কোনো বোধ বুদ্ধি নেই, আর একজনের কিছু নাই, সব বলদ আর বুদ্ধিমান কটা হেনে বসে কেউ ডাহে না। এই জায়গা বসে যত পচা দরবার করতে করতে শেষ পেয়ে হাবিবার খারাপ, আনিস খারাপ, ওই মশিউর খারাপ, নাসির হুজুর খারাপ, হাফিজুর রহমান খারাপ, আব্দুল গফার খারাপ, এ বাংলাদেশের সব হুজুর খারাপ, উনি খালি সাধ্য হাতে তলি রাখে। এই দরবার হয় কি হয় না? কিছু আছে গীবত অরিজিনালি আমার দোষ আছে সেগুলো বলে, আর কিছু আমার নামে বানায় কয়। এগুলো যারা একজন কয়, কনেওয়ালারও কইতে ভালো লাগে, শ্রোতাকে ভালো আরো লাগে। যদি কনেওয়ালা বক্তা যদি কদ্দুর যে থামিয়ে যায়, শ্রোতারা কয় শেষের চুক্ত করলি না, শেষের চুক্ত করলি না। বুঝবেন আপনার চোখ ভালো হয়ে গেছে, জিহ্বা ভালো হয়ে গেছে, 2 জায়গায় নামাজ কায়েম হয়েছে, কানের মধ্যে নামাজ এখনো কায়েম হয় নাই। কান খারাপ কিছু শুনতে চায়, এবার কানও ভালো হয়ে গেছে, কানে শুধু ওয়াজ শুনতে চায়, কানে তিলাওয়াত শুনতে ভালো লাগে, কানে জিকির শুনতে ভালো লাগে, বয়ান শুনতে ভালো লাগে, ভালো মানুষের কথা ভালো লাগে, কানে গীবত শিকায়ত শুনতে চায় না, কানে মিথ্যা কথা শুনতে চায় না, কানে আসলে কান্ডা বন্ধ করে দেয়, উঠে চলে যায়। বুঝবেন কানের মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে, কিন্তু এখনো হাত ভালো হয় নাই। খারাপ কিছু দেখলে সে জায়গা হাত দিতে মনে চায়, যে জায়গা খারাপ যেখানে অন্যায় জায়গা হাত দিতে মনে চায়, পরের কাছে লাউ তুলতে মনে চায়, পরের ক্ষেতের মূল্য উঠতি মনে চায়, পরের ক্ষেতের কলই চুরিয়ে আনতে মনে চায়, এভাবে হাত সে সব জায়গা আমল করে, অনর্থকের গায়ে আঘাত করতে মনে চায়। বুঝবেন যে 3 অঙ্গ ভালো হয়েছে, এখনো নামাজ হাতের মধ্যে কায়েম হয় নাই। ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। এবার হাতও ভালো হয়ে গেছে, খারাপ কিছু ধরতে মনে চায় না, সব জায়গা থেকে হাত কন্ট্রোল, সুদের টাকা ধরবে না, ঘুষের টাকা ধরবে না, মদ গাঁজা হাতে ধরবে না, বিড়ি সিগারেট হাতে ধরবে না, চুরা টাকা ধরবে না, পরের মালে হাত দেবে না, পরের গায়ে অন্যায়ভাবে হাত লাগাবে না, আইল চালার মধ্যে হাত কাজ করবে না, সব জায়গাতে হাত ভালো হয়ে গেছে, হাতের মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে। কিন্তু পাটা এখনো খারাপ আছে, এদিক ওদিক আইটে যায়, এ চাকা ইচ্ছে মতো চলে যায়, খালি খালি একদিক কাটে, কোনো কাজ নাই কাম নাই। আর তিতালে রয়েছে, চলে গেলে একটু বেটি বেড়া, চলে গেলে একটু দান কোড়া, চলে গেলে একটু কি বলে কালনার ঘাটে, খালি ঘুরে বেড়াতে, কোনো কাজ নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর খলিল হয়েছি 3 গুণে, তার ভিতরে 3 নম্বর গুণ হলো আমি যেখানে বসা আছি। সময় কম বিদায় ব্যাখ্যা দিয়ে বলতে পারতেছি না, শুধু হেডলাইন বলে যাচ্ছি। আমি যে জায়গা বসা আছি, ইব্রাহিম খলিল বলেন আমি আল্লাহর খলিল হয়েছি 3 গুণে, তার ভিতরে 3 নম্বর গুণ হলো আমি যেখানে বসা। মুসলমানের জিন্দেগির সর্বশ্রেষ্ঠ ইবাদত খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছেন। একটু পড়ি আলহামদুলিল্লাহ। আজকে ইংরেজি মাসের কয় তারিখ? 27 তারিখ, আরবি তো 27 তারিখ। তা আরবির 27 চলে যা 28 পড়ছে, আর ইংরেজি 27 পরিবর্তন হবে রাত 12টার পরে। আরবিতে রাত আগে আসে আর দিন পরে আসে, দিন আর রাত মিলেই একটা 24 ঘন্টার একটা দিন ধরা হয়, যার কারণে আমরা রমজানের তারাবি পড়ি আগে, পরের দিন রোজা রাখি। মাগরিবের থেকেই রমজান শুরু হয়, রাত শুরু হয়, পরের দিনের হিসাব শুরু হয়। সে হিসাবে গত দিনটা চলে গেছে 27শে রজবের দিন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম গত রাত্রে আমাদের যা হিসাব, অধিকাংশ মুফাসসিরিন, মুহাদ্দিসিন, মুআররিখিন, ঐতিহাসিকদের খেয়াল মতে গত রাত্রে হুজুর মেরাজে গিয়েছিলেন। তো মেরাজে যাইয়া অনেক কিস্সা বলার সময় নেই। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসার সময় আল্লাহ তাআলা 50 সালাওয়াত 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন। অন্য বিগত কোন নবীর উম্মতের উপরে এত নামাজ ছিল না। 50 ওয়াক্ত নামাজ মানে প্রত্যেক 20 মিনিট পর পর 1 ওয়াক্ত, তাতে 1 ওয়াক্ত পড়ে ফিরে ওয়াক্তের জন্য ওযু ইস্তেনজা করে রেডি হতি আর 1 ওয়াক্ত এসে যায়। 50 ওয়াক্ত হুজুর খুশিতে এত নামাজ উম্মত কিভাবে পড়বে না পড়বে এটা হুজুর ভাবেননি।
হুজুর বেশি নামাজ পেয়ে, হুজুর তো আশেকে সালাওয়াত, নামাজের পাগল ছিলেন। হুজুর বলেন নামাজ আমার এত ভালো লাগে, গোটা দুনিয়ার 3টে জিনিস ভালো লাগে, আর কিচ্ছু ভালো লাগে না, তার মধ্যে একটা নামাজ। হব্বে বেলাইয়া মিন দুনিয়াকুম সালাস। হুজুর বলেন 3টে জিনিস আমার ভালো লাগে। 1 নম্বর আতিব, সুগন্ধি ভালো লাগে। 2 নম্বর আল মারআত, নারী জাতি আমার ভালো লাগে। ভাষাটা শুনে একটু অনেকের যারা ধারণা খারাপ, কলবের রোগ, তারা উল্টোপাল্টা তর্জমা নেয়। নারী জাতি ভালো লাগার তর্জমা হলো, একটু বলে যাই নইলে সন্দেহ কাটবে না, মাকে মা হিসেবে ভালো লাগে। মা নারী না পুরুষ? নানী নারী না পুরুষ? নানীকে নানী হিসেবে ভালো লাগে, দাদিকে দাদি হিসেবে ভালো লাগে, ফুফুকে ফুফু হিসেবে ভালো লাগে, বোনকে বোন হিসেবে ভালো লাগে, স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে। হুজুর বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতায়ে দুনিয়াল মারাতুস সালেহা। দুনিয়ায় সব কিছু মানুষের ভোগ সামগ্রী, যা কিছু দেখতেছি সবই মানুষের ভোগ সামগ্রী। প্রত্যেকটা পুরুষের সামনে যত ভোগ সামগ্রী আছে তার মধ্যে পুরুষের জন্য খায়রু মাতায়ে দুনিয়াল মারাতুস সালেহা, একজন নেককার, দিনদার, ইমানদার, পরহেজগার, ভদ্র, সুন্দরী, রূপসী, গুণবতী, স্বামী ভক্তা স্ত্রী একজন পুরুষের জন্য সবচাইতে বড় নিয়ামত। দুনিয়ার কিচ্ছু না থাকলে এমন গুণবতী একটা স্ত্রী থাকলে তার মনটা ভালো থাকে। তো হুজুর বলেন 2 নম্বর আমার নারী জাতি ভালো লাগে, তার মধ্যে স্ত্রীও ভালো লাগে। 3 নম্বর অকুররত আইনি ফিস সালাত, নামাজ আমার অনেক ভালো লাগে। নামাজের মধ্যে গেলে আমার চক্ষু শীতল হয়, নামাজে দাঁড়াইলে আমার মন ভালো হয়ে যায়। নামাজে দাঁড়াইলে আমি যেন আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে যেভাবে কথা বলেছি, নামাজে দাঁড়াইলে আমি ওভাবে আল্লাহর সাথে কথা বলি। নামাজ ভালো লাগে। এজন্য হুজুর 50 ওয়াক্ত নামাজ পেয়ে বিরক্ত বোধ না করে খুশিতে নিয়ে চলে আসছেন। 5ম আসমানে যখন আসছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, যাওয়ার সময় দেখা হয়েছে, আসার সময় আবার দেখা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য নবীর চাইতে একটু কথা বেশি বলতেন। আল্লাহর সাথে অনেকদিন কথা বলছেন, তো ওই কথা বলার একটা অভ্যাস হয়ে গেছে। ফিরাউনের সাথে অনেক যুদ্ধ বাহাস, লড়াই, গঞ্জাম ফাসাদ হয়েছে, কথা বলার একটা অভ্যাস। তো হুজুর আসার সাথে সাথে জিজ্ঞেস করছে বিমা জিতা ইয়া মুহাম্মদ মির রাব্বিক, মোহাম্মদ তুমি আল্লাহর বাড়ি গিয়েছো, আল্লাহর আরশে আজিমে গিয়েছো, আমরা তো কেউ যাই নাই, তুমি একাই গিয়েছো। তা আল্লাহর কাছ থেকে কি কি নিয়ে এসছো একটু বলবা, একটু প্যাকেটটা দেখাবা, ব্যাগটা খুলবা। হুজুর বললেন যা যা আনছি তার ভিতরে দেখানোর মতো একটাই হলো খামসিনা সালাওয়াত। আল্লাহ তাআলা আমারও আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি না? আলহামদুলিল্লাহ। বেজার হয়েছেন নাকি? 5 ওয়াক্ত দায়িত্ব আটিনে আর 50 ওয়াক্ত শুনে খুশি হয় কি রে? বলি আলহামদুলিল্লাহ, 50 ওয়াক্ত আল্লাহ নামাজ দিছে। হুজুর তো মহা খুশি। মুসা আলাইহিস সালাম বলতেছেন ভাই আপনি তো চিন্তা করেন নাই, 50 নামাজ পেয়ে খুশি হয়েছেন। জাররাবতু বিউম্মতি, আমি আমার উম্মত নিয়ে পরীক্ষা করেছি, আমি পরীক্ষিত। আমার উম্মতের জন্য 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। বনি ইসরাইলের নামাজ কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। ফজর, জোহর, ঈশা, অথবা ফজর, জোহর, মাগরিব 3 ওয়াক্ত ছিল। তো তাই আমার শক্তিশালী উম্মত এই 3 ওয়াক্ত পড়তো না, বহুত বাদামিয়া পড়তোই না, কত নেড়াই ফসাইয়া, তারপরে কেউরে 2 ওয়াক্ত, কেউরে 1 ওয়াক্ত, সাইদিয়ে সুদিয়ে 2-4 জন 3 ওয়াক্তর পার্টি ছিল। আর তোমার উম্মত হবে দুর্বল, আমার উম্মত তো অনেক শক্তিশালী উম্মত ছিল, ফিরাউনের সাথে নাটিওরা উম্মত যাইতেই তেজি। আমি 1 শর্তে ফিরাউনের বাবর সিরে মারি ফেলাইছিলাম, তাহলে বোঝো যে আমার উম্মত এই সাইজেরই কাছাকাছি ছিল। সেই উম্মত পড়ে নাই 3 ওয়াক্ত। আর তোমার উম্মত 16-17 বছর বয়সে ডায়াবেটিসে কুড়ায় বেড়াবে, 15-16 বছর বয়সে চোখের পাওয়ার শেষ হয়ে যাবে, চশমা ছাড়া পায়খানার দরজা খুলে পাবে না, লুঙ্গি মারিয়ে দেবে। তোমার উম্মত 15-16 বছরে চুল পাইয়ে পুইয়ে সাদা ফকা ফক সাদা হয়ে যাবে। এই হাঁটু চুলা উম্মত, দুর্বল উম্মত, মাজা ভাঙ্গা উম্মত 50 ওয়াক্ত পড়বে? পারবে না। না তুমি এই উপরে থাকতে থাকতে একটু ফিরে যাও, সুম্মার জি ওয়াস্তাকিল মিনাল্লাহ, আল্লাহর কাছে যাইয়ে নামাজ একটু কমায় আসো। হুজুর তখন খেয়াল করছে ঠিকই কইছে। তো যানবাহন তো আছে, রফ রফ বুরাক। হুজুর আবার গেছেন, আল্লাহ পাক বললেন কি দোস্ত আবার আসছেন? তো বললাম আমার উম্মত তো দুর্বল, একটু নামাজ কমানো যায়। আল্লাহ বলে আচ্ছা ঠিক আছে, আসছো যখন একেবারে কথা না রাখলে কেমন হয়, 5 ওয়াক্ত কমানো থাক। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত কমায় দেওয়া হলো, 45 নিয়ে যাও। মুসা আলাইহিস সালামের কাছে আবার আসছে, বললেন ভাই কতটুকু কমছে? কয় 5। আর একটা গুল্লি দেন। এইভাবে 9 বার ঘুরাইছে।
একবার যায় আর আল্লাহ 5 কমায়। আল্লাহর সিদ্ধান্ত তো ফাইনাল, থাকবে লাস্টে 5ই। তো 9 বার ঘুরাইয়া 45 না কমাইয়া একবারে তো 45 কমাইতে পারতেন। তো আল্লাহ 9 বার ঘুরাইছেন এর জন্য যে দোস্তকে দোস্তরে যত বেশি দেখবে ততই তো মজা বেশি পাবে। আপনি যাকে ভালোবাসেন তাকে তত বেশি দেখতে চান না? তো বন্ধু আমাকে ভালোবাসে, দেখতে চায়, আমিও তারে দেখতে চাই। তো কাজেই ঘুরাই ঘুরাই একটু বারবার দেখা সাক্ষাৎ হোক, এই জন্য 9 বার ঘুরাইছে। 9 বারে 5 নং 45 শক্ত কমিয়ে গেছে। এরপরেও মুসা আলাইহিস সালাম বলতেছে, ভাই লাস্টে আর কত আছে? কয় 5। কয় দেন আর একটা গুল্লি দেন। তো হুজুর বলতেছেন যে বাড়ি যাই 5 রাখে, এইবারও গেলি তো 5ই রাখবে সিস্টেম অনুযায়ী, পরে খালি এতে বাড়ি যেতে হবে না। তো যা আছে ওই নিয়ে যাই, পরে পড়ুক না পড়ে উম্মত মাইর খাবে, আমার কি, 5ই নিয়ে যাই। তো যখন 5-এর সিদ্ধান্ত ফাইনাল হয়েছে, নবী পাক 5 নিয়ে রওনা দিয়েছে। আর সে আজিমের মালিক ডেকে বলেন, লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আমার বক্তব্যের মধ্যে কোনো পরিবর্তন নাই, যাহা বলেছি তাহাই। 50 85 50, প্রথম 50 বলছি না, 50 85 আর শেষে 5 বলছি, 5ও 5ই। তো সিস্টেম কি? মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোমার উম্মতের জন্য আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হলো, যে কোনো ভালো কাজ উম্মতে করবে তার বিনিময় তাকে 10 গুণ নেকি দেওয়া হবে। কাজেই নামাজ সর্বশ্রেষ্ঠ ভালো কাজ। পড়বে 5 ওয়াক্ত, এক এক ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। ওই শুরুতে যে 50 সে 85ই থাকবে, আর শেষে যে 5 এ 5ও থাকবে। পড়বে 5, বাস্তবায়ন করবে 5, আর তাকে নেকি দেওয়া হবে 50 ওয়াক্তের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে এই কিতাব তুমি নিজে তিলাওয়াত করো, উম্মতকে অর্ডার করো তিলাওয়াত করো, তিলাওয়াত করো। হুজুর বলেন নাই, আল্লাহ বলেন নাই যে তরজমা করো। আল্লাহ বলছেন উতলু, উতলু মানে তিলাওয়াত করো, উতলু মানে তিলাওয়াত করো। শুধু তিলাওয়াত, এ তিলাওয়াতেই নেকি। সবাই তরজমা পারবে না, এটা আল্লাহ জানে কি জানে না? কয়জনে তরজমা পারবে? মৌলানা পাশ করছে, তারপরও আলহামদুলিল্লাহ সূরা তরজমা জানে না, এরকম মৌলানাও আছে। আর সাধারণ পাবলিক জীবনেও তরজমা পড়ে নাই, তারা কি করে তরজমা পড়বে? আমাদের ভিতরে একদল, তার ভিতরে বর্তমান নগদ মুরব্বী একজন, দাওয়াত ও তাবলীগের শীর্ষ মুরব্বীদের ভিতরে একজন জনাব সাদ সাহেব, উনার মতো মানুষও কয় যে কোরআন শরীফের তরজমা না জানিয়ে পড়লি নেকি হয় না। কত বড় একটা বিপদে ফেলে। এই কথার উদ্দেশ্য কি হতে পারে আমি জানি না। আমার যেটা বুঝে আসে, দুনিয়ার থেকে সাধারণ পাবলিকের জবান থেকে তিলাওয়াতকে সরাই দেওয়া। সাধারণ পাবলিক যারা একটু কোনো মতে দেখে দেখে ডেকরায় ডেকরায় তিলাওয়াত করতে পারে, এরা যে বয়সে চলে আসছে, এ বয়সে আর তরজমা শিখার বয়স নাই, তরজমা শিখার মেজাজ নাই, তরজমা শেখার সময় নাই। এইসব মানুষ একটু দেখে দেখে পড়ে, তারা যদি তা পড়লে নেকি না হয় তাহলে তার পড়িয়ে কি লাভ? কাজে কাজে বাদ দিতে বসে থাকবে। দুনিয়ার থেকে তিলাওয়াতের পরিমাণ কমানোর একটা কুপরিকল্পনা। নবী পাক বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কালামে পাক কোরআনে মাজিদ থেকে যদি তুমি একটা অক্ষর পড়ো, একটু বলেন কয়টা অক্ষর? অনলি একটা অক্ষর যদি পড়ো, ফালাহু হাসানাতুন, তাকে এমন নেকি দেওয়া হবে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, অন্য নবীর উম্মতের 10টা নেকি সমপরিমাণ। খুলাসা তরজমা, একটা হরফ পড়লে 10টা নেকি দেওয়া হবে। আর দুনিয়ার সবাই জানে একটা হরফের কোনো অর্থ হয়? একটা হরফের অর্থ হয় না। আলিফের কি অর্থ, বার কি অর্থ, তার কি অর্থ, সার কি অর্থ, কোনো অর্থ নাই। একটা হরফের কোনো অর্থ হয় না। কোরআন শরীফের বিভিন্ন সূরার শুরুতে দেখবেন কাটা কাটা কিছু হরফ আছে, যেই হরফগুলোতে জের জবর পেশ দেয়া নাই। আরবিতে বলে তাফসীরে ভাষায় হরফে মুকাত্তাআত, কাটা কাটা হরফ, যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, হামিম, আইন সিন কফ, আছে না এগুলো? নুন, এরকম একটা একটা কাটা কাটা হরফ আছে যার উপরে জের জবর পেশ নাই। এই হরফগুলোর তরজমা করতো
নবী পাকও কেউ অর্ডার করে নাই। মুফাসসিরিনে কিরাম সকলে একমত। রইসুল মুফাসসিরিন সারা দুনিয়ার সমস্ত নবী পাকের পরে সাহাবায়ে কিরামদের জামানা থেকে নিয়ে আজও পর্যন্ত যত মুফাসসিরিন আসছে সব তাফসীর কারকদের লিডার হলেন, নেতা হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি পর্যন্ত বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা, এই অক্ষরগুলো নিয়ে তরজমা একমাত্র আল্লাহই জানে। অথচ এই আয়াত, এই আলিফ লাম মিম সম্পর্কে হুজুর বলেন আলিফ লাম মিম তিনটে অক্ষর যদি কেউ পড়ে কমপক্ষে তাকে 30 নেকি দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। এরপরে হুজুর নিজেই বলেন, আমি বলি না যে আলিফ লাম মিম তিনটে অক্ষর মিলে একটা অক্ষর, বাল আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। আলিফ একটা আলাদা অক্ষর, লাম একটা আলাদা অক্ষর, মিম একটা আলাদা অক্ষর। তিনটে অক্ষর বললে 30 নেকি হুজুর ঘোষণা দিলেন। আর সাত সাপ বলে এই তিনটে অক্ষরের তরজমা না জানলে নেকি হবে না। এইরকম ভ্রান্ত আকীদা আমাদের ভিতরে ছড়াইয়া সারা দুনিয়ার সুন্দর একটা নিজামি কাজ, যেই কাজের ভিতরে কোনো বিশৃঙ্খলা ছিল না, কত মিল মোহাম্মত ছিল, দাওয়াত ও তাবলীগের কাজ, সেই কাজের ভিতরে গ্যাঞ্জাম বাধাই দিয়া মানুষ হত্যা করার জন্য একদলকে উদ্বুদ্ধ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ফিতনাবাজি। আমার সময় নেই, ব্যাখ্যা বেশি দিতে পারবো না, সাবানু ছাড়া গিলা লাগবে। আল্লাহ পাক বলেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমার কাছে যে কিতাব নাজিল করা হয়েছে তিলাওয়াত করো। উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এরপরে ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমাদের পরিভাষায় বলি নামাজ পড়া, আর কোরআনের ভাষায় বলে নামাজ কায়েম করার মানে নামাজকে প্রতিষ্ঠিত করা। খেয়াল করি, নামাজকে প্রতিষ্ঠিত করা। নামাজ প্রতিষ্ঠিত করার কি মানে? নামাজ প্রতিষ্ঠিত করা মানে হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ প্রতিষ্ঠিত হলে তার রেজাল্ট যেটা আসবে, আল্লাহ পাক বলেছেন এর রেজাল্ট যেটা হতে হবে, ওইটা যদি রেজাল্ট যদি পেয়ে যাও তাহলে বুঝবা যে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। নামাজ প্রতিষ্ঠিতের মানে হলো নামাজের যে ফলাফল আছে, গুণাগুণ আছে, ওই গুণাগুণটা প্রকাশ পাওয়া। নামাজের অনেক গুণাগুণ, তার ভিতরে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানব দেহের মাধ্যমে যত প্রকার অন্যায় করে, যুবক আমার দিক তাকাইতে হবে, মানব দেহের দ্বারা, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত প্রকার অন্যায় করে, গুনাহ করে, সমস্ত অন্যায় থেকে, গুনাহ থেকে যদি আপনাকে নামাজে ফিরায় আনতে পারে তাহলে বুঝবেন যে আপনার সব জায়গা নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। এটা হলো এই আয়াতের ভাষ্য। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানব দেহ দিয়ে, চক্ষু দিয়ে এক প্রকার গুনাহ করে, কান দিয়ে এক প্রকার গুনাহ করে, চক্ষু দিয়ে নানান প্রকার গুনাহ করে, কান দিয়ে নানান প্রকার গুনাহ করে, জবান দিয়ে নানান প্রকার গুনাহ করে, ব্রেন দিয়ে নানান প্রকার গুনাহ করে, হাত দিয়ে বিভিন্ন প্রকার গুনাহ করে, সরঙ্গা দিয়ে নানান প্রকার গুনাহ করে, পা দিয়ে বিভিন্ন প্রকার গুনাহ করে। এই সব অঙ্গগুলোকে যদি কন্ট্রোল করা হয়, কন্ট্রোল করা যায়, নামাজ পড়নেওয়ালা যদি তার সব অঙ্গগুলোকে কন্ট্রোল করে তাহলে বুঝবেন যে তার সব অঙ্গের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। 2 নম্বর হলো আপনার পরিবারের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত হয়। এর প্রমাণ হলো যদি আপনার পরিবারের সকল সদস্য কন্ট্রোল হয়ে যায়, নিয়মের মধ্যে চলে আসে, শরিয়ত বিরোধী কোনো কাজ না করে, তাহলে বুঝবেন সংসারের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। যদি ব্যবসা বাণিজ্য সব অবৈধতা থেকে কন্ট্রোল হয়ে যায় তাহলে বুঝবেন আপনার নামাজ ব্যবসার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। আপনার রাজনীতির মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। রাজনীতি যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকায় চলে আসে, আপনার নামাজ পড়ার পরে রাজনীতি যদি আপনার আল্লাহর হুকুম আর নবীর তরিকায় চলে আসে, বুঝবেন রাজনীতি ময়দানে আপনার নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক জগতের মানুষ আপনি, যে যেমন ব্যক্তি, আন্তর্জাতিক জগতের মানুষ আছে না নাই? আন্তর্জাতিক জগতের মানুষ বর্তমানে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একেবারে জাপান থেকে আমেরিকা পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত লিডাররা, নেতা নেত্রীরা চেনে। কাজে উনি আন্তর্জাতিক ফিল্ডের মানুষ। উনি যদি নামাজ পড়ে তাহলে উনার নামাজ প্রতিষ্ঠিতের জন্য আল্লাহ পাক দাবি করে আন্তর্জাতিক ফিল্ডে তোমাকে ভালো হতে হবে।
আন্তর্জাতিক ফিল্ডে যদি নেতা ভালো হয় তাহলে নেতার নামাজ আন্তর্জাতিক ফিল্ডে ভালো হয়েছে। সমাজের কিছু মাতুব্বার থাকে, মাতুব্বারদের সামাজিক একটা নামাজ আছে, মাতুব্বাররা যদি নামাজটা সুন্দর করে পড়ে তার সমাজ কন্ট্রোল হবে। সমাজ কন্ট্রোল হলে বুঝবেন যে তার সেই নামাজ সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। এদিক তাকান, ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি নামাজ পড়েন, আপনার জবান কন্ট্রোল হয়েছে, এখনো চোখ কন্ট্রোল হয় নাই। চোখটা সুন্দরী মেয়ে দেখতে চায়, চোখটা আপনার ফেসবুকের ল্যাংটা ছবি দেখতে চায়, আপনার চোখ দিয়ে টেলিভিশন দেখতে মনে চায়, আপনার চোখে বা খারাপ জায়গা নজর করতে ইচ্ছা করে, তাহলে বুঝবেন যে জবান কন্ট্রোল হয়েছে। এখন আপনার জবানে খারাপ কিছু করে না, মদ খাইতে চায় না, বিড়ি খাইতে চায় না, সিগারেট খাইতে চায় না, সুদে টাকা খাইতে চায় না, জিহ্বায় এখন ঘুষের টাকা জিহ্বায় দিতে চায় না, জিহ্বায় কোনো হারাম কিছু দিতে চায় না। জিহ্বা কন্ট্রোল হয়ে গেছে, জিহ্বায় গালাগালি করে না, জিহ্বায় ভাষা খারাপ করে না, জিহ্বায় কিংবা শিকায়ত করে না, জিহ্বায় পরনিন্দা করে না, জিহ্বায় কাহারো নামে অপবাদ দেয় না, জিহ্বায় কেউ রে গালিগালাজ করে না, শক্ত কটু বাক্য বলে না। আপনার জিহ্বার ভিতরে নামাজ সেট হয়ে গেছে, নামাজ জিহ্বার মধ্যে কায়েম হয়েছে, বাস্তবায়ন হয়েছে। কিন্তু চোখে খারাপ জায়গা, খারাপ কিছু দেখতে মনে চায়, বুঝবেন যে এখন আপনার চোখের মধ্যে নামাজ সেট হয় নাই। যখন আপনার চোখও খারাপ কিছু দেখতে চাইবে না, চোখে শুধু তিলাওয়াত করতে চাইবে, চোখে মসজিদ দেখতে চায়, চোখে মাদ্রাসা দেখতে চায়, চোখে কোরআন দেখতে চায়, চোখে হাদিস দেখতে চায়, চোখে আলেম উলামা দেখতে চায়, চোখে নামাজি মানুষ দেখতে চায়, চোখে তবলিগওয়ালা দেখতে চায়, চোখে মাকে দেখতে চায়, চোখে সন্তান দেখতে চায়, চোখে স্ত্রীকে দেখতে চায়, শালীকে দেখতে চায় না, ল্যাংটা মেয়েদেরকে দেখতে চায় না, খারাপ কিছু চোখে দেখতে চায় না। বুঝবেন যে আপনার চোখের মধ্যেও নামাজ কায়েম হয়ে গেছে। এবার চোখ আর জিহ্বা ভালো হয়ে গেছে, কিন্তু কানে একটু গান শুনতে চায়, গান ভালো লাগে, সে জায়গা কান খাড়া করে দেয়। গিবত শিকায়ত শুনতে ভালো লাগে, দিকটা কান। চার দোকান, বাংলাদেশের 4 দোকান মিনি সংসদ ভবন, ঠিক না? এ জায়গা বইছে কয় সংসদ সদস্য, বিনি ভোটে সংসদ সদস্য, পাইছু আইসু, আড়াই নিয়ে বাড়াই নিয়ে, লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলু লুলু, আনাই কানাই, মাইলিও খাইলিও সাইলিও, যাকে নাম কটাও সমাজে ভালোই রেখে এই সাই, এরা বসে হাসিনেরে উঠো, খালেদারে ডুবো, খালেদারে উঠো, হাসিনেরে ডুবো, এর সাথে কবরেতে উঠে পানিশমেন্ট দাও। ডাক্তারি রিসির কোনো বোধ বুদ্ধি নেই, আর একজনের কিছু নাই, সব বলদ আর বুদ্ধিমান কটায় হেনে বসে, কেউ ডাহে না। এই জায়গা বসে যত পচা দরবার করতে শেষ পেয়ে হাফেজ হাবিবার খারাপ, আনিস খারাপ, ওই মশিউর খারাপ, নাসির হুজুর খারাপ, হাফিজুর রহমান খারাপ, আব্দুল গফার খারাপ, এ বাংলাদেশের সব হুজুর খারাপ, উনি খালি 7 দোয়াতে তলি রাখি। এই দরবার হয় কি হয় না? কিছু আছে গীবত অরিজিনালি আমার দোষ আছে সেগুলো বলে, আর কিছু আমার নামে বানায় কয়। এগুলো যারা একজন কয়, কনেওয়ালারও কইতে ভালো লাগে, শ্রোতাকে ভালো আরো লাগে। যদি কনেওয়ালা বক্তা যদি কদ্দুর যে থামিয়ে যায়, শ্রোতারা কয় শেষের চুক্ত করলি না, শেষের চুক্ত করলি না। বুঝবেন আপনার চোখ ভালো হয়ে গেছে, জিহ্বা ভালো হয়ে গেছে, 2 জায়গায় নামাজ কায়েম হয়েছে। কানের মধ্যে নামাজ এখনো কায়েম হয় নাই, কান খারাপ কিছু শুনতে চায়। এবার কানও ভালো হয়ে গেছে, কানে শুধু ওয়াজ শুনতে চায়, কানে তিলাওয়াত শুনতে ভালো লাগে, কানে জিকির শুনতে ভালো লাগে, বয়ান শুনতে ভালো লাগে, ভালো মানুষের কথা ভালো লাগে। কানে গীবত শিকায়ত শুনতে চায় না, কানে মিথ্যা কথা শুনতে চায় না, কানে আসলে কান্না বন্ধ করে দেয়, উঠে চলে যায়। বুঝবেন কানের মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে, কিন্তু এখনো হাত ভালো হয় নাই। খারাপ কিছু দেখলে সে জায়গা হাত দিতে মনে চায়, যে জায়গা খারাপ, যেখানে অন্যায় জায়গা হাত দিতে মনে চায়, পরের গাছের লাউ তুলতে মনে চায়, পরের ক্ষেতের মূল্য উঠতি মনে চায়, পরের ক্ষেতের কলই চুরিয়ে আনতে মনে চায়। এভাবে হাত সে সব জায়গা আমল করে, অনার্থকের গায়ে আঘাত করতে মনে চায়। বুঝবেন যে 3 অঙ্গ ভালো হয়েছে, এখনো নামাজ হাতের মধ্যে কায়েম হয় নাই। ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। এবার হাতও ভালো হয়ে গেছে, খারাপ কিছু ধরতে মনে চায় না, সব জায়গা থেকে হাত কন্ট্রোল। সুদে টাকা ধরবে না, ঘুষের টাকা ধরবে না, মদ গাঁজা হাতে ধরবে না, বিড়ি সিগারেট হাতে ধরবে না, চুরা টাকা ধরবে না, পরের মালে হাত দেবে না, পরের গায়ে অন্যায়ভাবে হাত লাগাবে না, আইল চালার মধ্যে হাত কাজ করবে না। সব জায়গাতে হাত ভালো হয়ে গেছে, হাতের মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে। কিন্তু পাটা এখনো খারাপ আছে, এদিক ওদিক আইটে যায়, এ চাকা ইচ্ছে মতো চলে যায়, খালি খালি একদিক আটে, কোনো কাজ নাই কাম নাই। আর তিতালে রয়েছে, চলে গেলে একটু বেটি বেড়া, চলে গেলে একটু দান কুড়া, চলে গেলে একটু কি বলে কালনার ঘাটে, খালি ঘুরে বেড়াতে, কোনো কাজ নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর খলিল হয়েছি 3 গুণে।
গুণে, তার ভিতরে 3 নম্বর গুণ হলো আমি যেখানে বসা আছি। সময় কম বিদায় ব্যাখ্যা দিয়ে বলতে পারতেছি না, শুধু হেডলাইন বলে যাচ্ছি। আমি যে জায়গায় বসা আছি, ইব্রাহিম খলিল বলেন আমি আল্লাহর খলিল হয়েছি 3 গুণে, তার ভিতরে 3 নম্বর গুণ হলো আমি যেখানে বসা আছি এখান থেকে উঠে আমি এ জায়গা বসি না যদি ও জায়গা 2 প্রকারের লাভ আমি না দেখি। একটা হলো আখিরাতের লাভ, আর একটা হলো দুনিয়ার কোনো বৈধ লাভ। দুনিয়ার লাভ আছে তবে অবৈধ, ও জায়গা যাব না। দুনিয়ার কোনো বৈধ লাভ অথবা আখিরাতের কোনো লাভ যদি না দেখি আমি বসার থেকে উঠে পাশের চেয়ারে বসবো না, আমি এখান থেকে উঠে 1 কদমও যাব না। আমার এই সময়টা আমি কেন লস করব? আমি এ জায়গা চাকারে কেন চালাইবো? আপনার সব কন্ট্রোল হয়ে গেছে, অথচ আপনার পাটা খালি গুড়গুড় করে বেড়ায়, এ বাড়ি ও বাড়ি, এ বাড়ি ও বাড়ি, টোটো হইরে বেড়ায়। এই পাড়া বেড়ায় নিয়ে মুরগির মতো আপনি খালি ঘুরে বেড়ান গুড়গুড় কইরা। এগুলোর নাম হলো সময়ের অপচয়। আপনার সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গরে কন্ট্রোল হয়ে গেছে। আপনি সুন্দর, আপনার মসজিদে যাইতে মনে চায়, নামাজ কালাম পড়তে মনে চায়, তেলাওয়াত করতে মনে চায়, জিকির করতে মনে চায়, কিন্তু সব আপনি একা ব্যক্তি কেন্দ্রিক রাখছেন। খেয়াল করেন, আপনার ব্যক্তির মধ্যে সুন্দর, কিন্তু বউটা কথা শোনে না, বউটা ইচ্ছা মতো ঘুরে বেড়ায়, বউরে এখনো কন্ট্রোল করতে পারেন নাই। মসজিদে যে নামাজ পড়েন, আপনার ছেলেগুলো দামড়া দামড়া একেবারে 22-23 বছরের নাবালেক ছোট ছোট ছেলেগুলো, 18-20-22 বছরের নাবালেক মাইয়া, 40-45-50 বছরের বউডা একটাও নামাজ পড়ে না, গায়ে মাথায় কাপড় নাই, শরীয়তের কোনো বিধান মানে না। মসজিদে আইছে আপনি নামাজ পড়ে কি পড়েন? সূরা ফাতিহা একটু পড়বেন আমার সাথে। একটা দালান বানাই ফেলি কমপক্ষে, পরে জায়গা মতো যাই, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা আমার সাথে পড়ছেন এক্ষুনি আপনার জান্নাতের মধ্যে 8 তলা একটা দালান তৈরি হয়ে গেছে। এবার সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া লাগে কি লাগে না? হুজুর বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। সব নামাজে সূরা ফাতিহা পড়তে যাইয়া এই আয়াতটা সবাই তো অবশ্যই পড়ি, সূরা ফাতিহা পুরা পড়া, 1-2 আয়াত বাদ দিলে হবে না, সব পড়তে হবে। ইয়াকা না'বুদু পড়েন, ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াত যখন পড়েন আপনি একা ভালো হয়ে গেছেন। ভালো হয়েছেন কোন কোন জায়গা কলম না, পুরো বডি ভালো হয়ে গেছে। আপনার গুনাহ ভালোই লাগে না, খারাপ কিছু দেখতেই মনে চায় না, খারাপ জায়গায় হাত দিতে মনে চায় না, খারাপ জায়গায় অনর্থক পাও বাড়াতে মনে চায় না। আপনার সরঙ্গা কন্ট্রোল হয়ে গেছে, সব ওকে। আপনি 100 মিয়া মিয়া, আমি তো মিয়া মিয়া, হ্যাঁ 100 কিন্তু বাড়ি 0, ওরা একও পাইনি। বউ 0, মাইয়ে 0, ছেলে 0, বিটার বউ 0, নাতি 0, পুতনি 0, নাতি 0, পুতা 0, সব সাবালেক 0 পিলা। এখন মসজিদে আইছেন, আইসে পড়তেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ কাইবাল কাযাবতা, তুমি মিথ্যে কথা বলতেছো। কি কইছেন শুনুন, ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। কারা? ইয়াকা না'বুদু, নুন দে, ইয়াকা মানে তোমারই, না'বুদু মানে আমরা সবাই ইবাদত করি। আল্লাহ কয় সূরা কো, তোর বউদি নামাজ পড়ে না, তোর মাইয়া পড়ে না, ছেলে পড়ে না, না'বুদু কইসকা। আল্লাহ কি কব? তুই কবি ইয়াকা আ'বুদু ওয়া ইয়াকা আস্তাঈন। আ'বুদু 1 বছর ওয়াহিদ মুতাকাল্লিম, আমি একা আইছি আল্লাহ, আর কোরআন কি বললাম না, তুই তাই কবি। ইয়াকা আ'বুদু মানে আমি একাই ইবাদত করি, ওয়া ইয়াকা আস্তাঈন আমি একাই সাহায্য চাই। ওই শয়তান কাটারে আনতে পারলাম না, তুই কবি এই তাদি বলি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা সবাই মিলে না ইবাদত করি আর সবাই তোমার কাছে চাই। মিথ্যা কথা কইস কেন? আচ্ছা আমি কি আলহামদুলিল্লাহ পাল্টাই দেবো নাকি? না, আলহামদুলিল্লাহ পাল্টাতে পারবা না। তোমার কথারে সত্যায়িত করার জন্য গোষ্ঠী শুদ্ধ সেট করো, পরিবারের ভিতরে নামাজ কায়েম করো, বউরে দে নামাজ পড়াইবা, ছেলেরে দে নামাজ পড়াবা, সব গোষ্ঠী শুদ্ধ নামাজ পড়লে তারপরে তোমার ইয়াকা না'বুদু বলা সহি হবে। কতক্ষণ?
বুঝেন নাই কথা? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একা একা নামাজ পড়ো বাড়ির মধ্যে সব বেনামাজি, আর তুমি কও নাবুদু, তুমি মিথ্যে কথা বলছো। দোস্তরে, ইয়াকা নাবুদু কইয়া পুরো পরিবারকে নামাজি না বানানো পর্যন্ত সত্যবাদী হতে পারি না। আমার পরিবারের ভিতরে নামাজ সেট হয় নাই। এবার আমি চেষ্টা করে বউ বাচ্চা সবাইরে নামাজি বানাই ফেলাইছি, তা ঠিক আছে, বউ বাচ্চা সবাইরে নামাজি বানাইছি, এবার পরিবারের ভিতরে নামাজ সেট হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। কয়জন পরিবারের মধ্যে আছেন বলতে পারবেন বুক ফুলাইয়া? 10-এর উপরে যে সন্তানগুলো আপনাদের বাড়ি আছে, 10-এর উপরে সদস্য যারা আছে সবাই নামাজি, বাড়ির সবাই নামাজি, এই কথা বুক ফুলে বলনেওয়ালা পাবলিক পরিবার কয়জন আছেন? খুব কম, খুব কম। আল্লাহর ফজলে উলামায়ে কিরামরা বলতে পারবে আমার পরিবারে আল্লাহর রহমতে আমার ছোট্ট একটা পুতা আছে, মাত্র 13 মাস বয়স, এছাড়া বাকি সবাই নামাজি। আলহামদুলিল্লাহ। 5 ছেলে মেয়ে হাফেজ, 2-1টার আগামী বছরতে মাওলানা হয়ে বের হওয়া শুরু হবে। পরিবারে কোনো বেনামাজি নাই। এমন একটা গর্বিত পরিবার আপনি তৈরি করার চেষ্টা করেন, তাহলে বুঝবেন যে আপনার নামাজ আপনার পরিবারের মধ্যে কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার। পরিবারের দায়িত্ব যারা, তারা এতটুকু জিম্মাদারি পালন করলেই আপনি নামাজ পরিবারের মধ্যে কায়েম করছেন বলে প্রমাণ হবে। এবার আসেন মেম্বার, এবার আসেন মেম্বার। মেম্বার সাহেবের দায়িত্ব আরো বেশি, ওয়ার্ডের জিম্মাদারি। ও মেম্বার, তুমি সরকারি মাল আইনা নিজে খাও আর জনগণকে দাও, এ পর্যন্ত তোমার দায়িত্ব না। সরকারি রাস্তা পাইছো দিয়ে দেছো, সরকারি ঘর পাইছো দিয়ে দেছো, সরকারি ভিজিএফ কার্ড পাইছো দেছো, সরকারি মাল পাইছো দেছো, দুম্বা পাইছো, নিজেও কিছু খাইছো, সবাইরে ভাগ করে কিছু কিছু দেছো, এই পর্যন্ত তোমার মেম্বারের দায়িত্ব না। মেম্বারের 1 নম্বর দায়িত্ব হলো তোমার ওয়ার্ডের ভিতরে নামাজ কায়েম করো। নির্বাচনে সময় আসলে মেম্বাররা, ওরে আল্লাহ, এক আসরের নামাজ 4 বার পড়ছে এক মেম্বার। 2 ওয়াক্তের নামাজ বারবার পড়া যায়। জোহর আর ইশার ফরজ, জোহরের ফরজ আর ইশার ফরজ একাধিকবার পড়া যায়। প্রথমবার হবে ফরজ, পরের কয়বার হবে নফল। আসর, মাগরিব আর ফজর, এই 3 ওয়াক্তের 2 বার পড়া যায় না। এই 3 ওয়াক্তের 2 বার 50 বার পড়লেও শেষের কয়বার নফলও হবে না, নিষেধ। শেষের কয়বার নফলও হবে না। আল্লাহু আকবার। আসরের নামাজ মেম্বার নির্বাচনের সামনে নির্বাচন আর 10 দিন আছে। আসর এক জায়গাতে ভরিয়ে গেছে, আর এক জায়গায় গেছে, সে জায়গাতে যে মসজিদের বাইরের লোকজন তাকে নিয়ে কথা বলতে যান। ওই মসজিদ আল্লাহরা যে মসজিদে পড়ছে তারা জানে যে নিয়ে আসর পড়ছে, এই মসজিদ আল্লাহরা তো জানে না। একে কি করে বুঝতে হবে যে আমি নামাজ পড়ছি? ওই সাথীকে এতটা কথা বলতে থাকে, আমি আসরটা সারিয়েছি, যাতে যাকে নিয়ে কথা বলতে ওরা বুঝলো যে আমাকে মেম্বার নামাজি, ভোট দেওয়া যায়। কথায় আইসে যায়, আপনারা উলামায়ে কিরামরা বলেন ধর্ম ব্যবসায়ী। আমি বলবো যারা জেনারেল রাজনীতি করে এরা 1 নম্বর ধর্ম ব্যবসায়ী। নির্বাচন আসলে সেই সময় ধর্মকে সামনে রেখে টুপি একটা মাথায় বেঁধে, ওর বাবা রুমাইল একখান মাথায় দিছে, এর কয়েকদিন আগে উমরা একটা করিয়ে এসে জুব্বু একটা গায়ে দিছে, পান নিচে দিয়ে 1 বিঘে, তাই দিয়ে ঘুরে ঘুরে বসছে এই বেড়ায়। এরা 1 নম্বর ধর্ম ব্যবসায়ী। কথা কোন ঠিক ঠিক না? আগে নামাজ নাই, নির্বাচনের সময় গবা গব নামাজে আসর বাড়ে 4 বার। নির্বাচন শেষ, পাশ করুক আর ফেল করুক, টুপিটা জমা দিয়ে থুয়ে যা তাই। কর্মকারের লোহা, এই যে আমাকে নিতাই কর্মকার না পাঙ্কাস, নিতাই না, নিতাই এই জায়গায় আইছি বলে মনে পড়ছে, তার মনেই থাকে না। আমি বহু লোহা লক্কর বানাইছি ওনারে, যে ওনার কাছে যাইতাম বহু। তারাইলপুকুর মাদ্রাসায় পড়াকালে মাদ্রাসার হাতিয়ার টাতিয়ার আমি হাতে বানাইতাম, 5 লজিং থাকতাম, সেই সুবাদে পরিচিত ছিল। তো আমি ওই নিতাই কর্মকারের ওই জায়গায় যে লোহার বাড়ির আওয়াজটা মিলেইতাম, এই শব্দ, বিভিন্ন শব্দের বিভিন্ন রকম হয় না, যে ওই যে আম আইটলি পাখি ডাকে কোকিল, সে সময় কি কয়, বউ শস্য কোট, বউ শস্য কোট, এই কয় না, ও তো ওর বাসায় ডাকে, আমরা কেউ বউ শস্য কোট। তো নিতাই কর্মকারের লোহার বাড়ি কিরম, ওই একজন তো দাঁড়াই বাড়ি 5 কেজি হেমার দিয়ে কাঁচা দিয়ে ফুলো বাড়াই, আর মুরব্বী কর্মকার ছোট্ট একটা বাড়ি দেয়, দেয় না? দেখছেন না? 2 বাড়ি মিলে শব্দ কি, যেই সেই, যেই সেই, যেই হেমার আলাদা, সেই হলো কর্মকারের ডাক।
এই যেই সেই তারপরে লোহাই কয় বাইরেও আর যা করো পোড়াও আর যা করো, আমি লোহা জীবনও রূপ হব না, আমি লোহা জীবনও সোনা হব না, বেশি বেশি কাশি কুদাল হতে পারি, কথা কর না। কিন্তু যেই একটু পরিবর্তন আমি লক্ষ্য করি যে জোরে বাড়ি ওর বাড়িতে তো লোহা লম্বা হয়, তো উনি যে বসে একটা টোহা বাড়ি দেয় ওতে কি হয়। পরে দেখলাম যে না, ওটা হলো দিক নির্দেশনা, ও দেখা যায় যে এই জায়গা দাও, এই জায়গা দাও, ও জায়গা চিনে দেয়। দুটো মিলে যেই মেম্বার নির্বাচনের আগে নামাজ পড়ছে, নির্বাচনের পরে যেই সেই চেয়ারম্যানের একই অবস্থা, উপজেলা চেয়ারম্যান একই অবস্থা, এমপি মহোদয় সকলের একই অবস্থা। দোস্তরে তোমার দায়িত্ব পর্যন্ত শেষ না, তোমার দায়িত্ব হলো কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সকলে রাখাল, সকলে রাখাল, যাকে যেখানে রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ পাক তার কাছ থেকে সেই রাখালি বুঝে আদায় করে নেবে। আমি সংসারে গার্জিয়ান, ফ্যামিলির সদস্যদের নামাজ আমার কাছ থেকে আল্লাহ আদায় করবে। আপনি মেম্বার ওয়ার্ডের গার্জিয়ান, আপনার উম্মতের ভিতরে আপনি নামাজের দাওয়াত দিয়েছেন কিনা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কসম খাইলে মিথ্যাবাদী হব না। আমি মাওলানা নাসির 30 বছর যাবত যদি এই ধানকোড়া ওয়ার্ডের ভিতরে নামাজের ওয়াজ করি, তাতে আমি যতটুকু সফলতা অর্জন করতে পারবো, নামাজি বানাইতে পারবো। মেম্বার সাহেব যদি মাত্র একটা চিল্লা, দুইটা চিল্লা, 2 চিল্লা 3 চিল্লা পর্যন্ত মেহনত করে, মেম্বার সাহেব যদি 1, 2, 3, 4 মাস মেহনত করে, নিজে নামাজ পড়ে, তার চাইতে বেশি মানুষকে নামাজি বানাইতে পারবে। কথা কোন ঠিক কি ঠিক না? একটা পুলিশ লাইনের ভিতরে যাইয়া, পুলিশ লাইনে 500, 600, 1000 পুলিশ থাকে, আমি সারা জীবন যদি কন্ট্যাক্ট নেই যে আপনার 500 পুলিশকে নামাজি বানাই দেব, আমার দ্বারা জীবনেও সম্ভব হবে না। কিন্তু এসপি সাহেব যদি দায়িত্ব নেয়, মাত্র 1 ঘন্টার ভিতরে সব পুলিশদেরকে নামাজি বানাইতে পারবে। কথা কোন ঠিক কি ঠিক না? উনি বলবে আমার লাইনে চাকরি করতে হলে নামাজ পড়া লাগবে, উনি